তো দেখেন এইভাবে এরা বারবিকিউ করে। এই দেখেন একদম অর্গানিক ওয়েতে বারবিকিউ করা মাছগুলো বারবিকিউ করবে, করার পর রান্না করবে। আঙ্কেল হাই। এই দেখো কত ন্যাচারাল। এই যে ওনার, হাই হিরো, ফাইন ফাইন ফ্রেন্ড। একদম কাম্পংয়ের ভিতর দেখেন লার্কি দিয়ে রান্না করে, একবারে মনে হয় যে আপনার মায়ের হাতে রান্না খাচ্ছেন। এই দেখেন একদম হলুদ কালারের মতো দিছে, দাম মাত্র 8 রিঙ্গিত। এই জন্য মায়ের হাতে পরশ মেশানো ভালোবাসা। ইকান তিঙ্গিরি। স্বাগতম সবাইকে ইন্টারন্যাশনাল ফুডিতে। আজ আমি মালয়েশিয়ার একটা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের রেস্টুরেন্টে আসছি খাবার রিভিউ করার জন্য। রেস্টুরেন্টে একদম সিম্পল, রেস্টুরেন্টের কোনো চাকচিক্য নাই, একদম সিম্পল। দেখেন বেড়াও নাই গিয়া, কোনো কিছু নাই। এবং এই রেস্টুরেন্টটাকে বলা হয় রেস্টুরেন্ট মামা, মানে মায়ের রেস্টুরেন্ট, মায়ের হাতের রান্না যে টেস্টটা ওই রকম। এই জায়গাটা না পুরাটা ভরে যাবে পার্কিংয়ে একটু পরে, কিন্তু আমি ভিডিও শ্যুট করার জন্য একটু তাড়াতাড়ি আসছি। এখন সময় 10:30, আর এখানে কাস্টমার আসা শুরু করবে 12টার পরে, কারণ যারা অফিসে চাকরি করে তারা 12টা থেকে তাদের লাঞ্চ হয়, বেসিক্যালি লাঞ্চ করার জন্য আসে। আর এই রেস্টুরেন্টের সবথেকে বিশেষত্ব হলো এইটা 3টা বাজে বন্ধ হয়ে যায়, তার মানে লাঞ্চের জন্য পারফেক্ট। আসসালামু আলাইকুম। এই যে মামা, মানে রান্নার সব কিছু রান্না করে মামা, খুবই ভালো এবং মায়ের মতো সবার যত্ন নেয়। মানে কাস্টমার আসলে মনে হয় না এটা দোকানদার, একদম মায়ের মতো বিহেভ। তো আমরা একটু আইটেমগুলো দেখি। এইটা হলো ইনি আপা না মামা? তোগে। এটা তোগে, এটা ভেজিটেবল, এটা আমরা বুঝবো না। দেখা এটা, এটা হলো তাজা হাঁসের ডিম, তাজা একদম তাজা। ওই যে হাঁসের রান্না করে না, ওইটার পেটের ভিতরে যে ডিমটা থাকে ওইটা। দেখেন এই ডিমটা এই জন্য এরকম, এই দেখেন। আর এই মাছটা হলো আগুর মাছ। আর একটা মাছ, এটা সামুদ্রিক মাছ, এটা খুবই সুন্দর গ্রেভি। এই দেখেন আসাম পেটাস তিঙ্গিরি, এটা সব থেকে এটার টপ আইটেম। আয়াম মাছা কিচাপ, হ্যাঁ কিচাপ, ও পানাস। আর একটা আইটেম, এটা মামার হাতের রান্না সাম্বাল উডাং। এটা মাশাল্লাহ, এটা অনেক ভালো বুঝছেন, এটা খুবই টেস্টি। এটা আমি আরেকবার টেস্ট করেছিলাম, খুবই টেস্টি। এটা এদের যে খাবার নর্মালি থাকে, এই দেখেন কি সুন্দর সাম্বাল পাতাই। আর এই দেখেন বেগুন, বেগুন আমাদের দেশে কীভাবে রান্না করে, এটা কী রকম দেখেন বেগুনটা। ওকে মামা, ইনি আপা আইটেম বুকা বুকা। এই তো দেখেন মামা মাশাআল্লাহ, ইতে সালাই। ইতে সালাই মানে হাঁসের মাংস। ওকে দেন মামা, ডাগিং সালাই। ইনি ayam kampung salai. এটা দেশি মুরগি, দেশি মুরগি। ওকে Ayam kampung salai. দেশি মুরগি। আমি রেস্টুরেন্টের বসে খাবার রিভিউ একটু ভালোই লাগে, ন্যাচারাল হাওয়া, ন্যাচারালের সব কিছু। তো দেখেন আমি কি কি খাবার নিয়েছি আজ। ন্যাচারালি ভাত নিয়েছি, আর এটা হলো মাছ, এটা হলো ইকান তিঙ্গিরি, এটা সামুদ্রিক মাছ। আর এটা আসাম পেটাস, এটা টক ঝাল মিষ্টির মতো। এই গ্রেভিটা খুবই ফেমাস মালয়েশিয়াতে, আসাম পেটাস। আমি নিয়েছি সেই বেগুন, বড় একখানা বেগুন নিয়েছি। এটা আমি টেস্ট করে দেখবো যে বেগুন, আমরা তো তরকারি দেওয়া ভর্তা সব কিছু খাইছি, কিন্তু এরকম রান্না করা বেগুন খাইনি, তো ফার্স্ট টেস্ট করব। আর চিংড়ি, মায়ের এই জায়গার যে মামা, ওনার নাম মামা, ওনাকে সবাই মামা বলে, আমরা অনেকে কাকা বলে, আমরা যারা ইয়াং তারা মামা বলি। তো এই মামার হাতে যে চিংড়িটা না, এটা হলো অনেক ভালো, অনেক সুস্বাদু। একবারে মনে হয় যে আপনার মায়ের হাতে রান্না খাচ্ছেন। তো বিদেশে বসে মায়ের হাতের রান্না খাওয়া যায় এখানে আসলে। আর এটা হয়েছে বিফ, মানে দেখেন বিফটা কীরকম, এরকম করে রান্না করছে। আর এটার নাম হচ্ছে
ডাগিং সেলাই। সেলাইয়ের মতলব হচ্ছে ওনারা এই ডাগিংটাকে বারবিকি করবে, পুরাদমে বারবিকি করবে। যে এটা কয়লার বারবিকি না, ওটা কাঠ দিয়ে করে লার্কি, কাঠ দিয়ে ওটা দিয়ে বারবিকিউ করে তারপর রান্না করে। এটা বারবিকিউ স্মোকি ফ্লেভার। প্রথমে আমি টেস্ট করব এই বেগুনটা দিয়ে। এই দেখেন বেগুন, বেগুন দিয়ে একটু করে দেখি। আর এটা দেখেন কত লাল এটার গ্রেভি, মরিচ বাটা। বেগুন কি আছে ভিতরে ফাটছে, ও বেগুনটাও বারবিকিউ করছে, মানে যেটা বলে বেগুন পোড়া। হ্যাঁ, বিসমিল্লাহ। হালকা লবণাক্ত, ঝাল ঝাল। নর্মাল টেস্ট এটা, তবে যেরকম ভাবছিলাম ওইরকম না। কারণ এই বেগুন মানে আপনি সিম্পলি দিয়ে দিছে, বেগুনটা বারবিকিউ করে পরে রান্না করছে। তবে কারিটা একটু সল্টি, অনেক তেল। আহা মাশাল্লাহ, মালয়েশিয়াতে তেলের দাম কম তো মনে ইচ্ছা মতন তেল দেয়। গ্রামের পরিবেশ, মাছি থাকবো, মশা থাকবো, সব কিছুই থাকবো। এ দেখেন বেগুন, আমার কাছে বেগুনটা ভালো লাগে নাই। সত্যি কথা বলতে কি, বেগুনটা যদি কম্পেয়ার করি বাংলাদেশের সাথে, আই হোপ বাংলাদেশের বেগুনের টেস্ট ভালো। আমার কাছে বেগুনটা ভালো লাগে নাই। এখন মায়ের হাতের যেই নেক্সট আইটেম, এটা হলো চিংড়ি। ওনার চিংড়িটা আমি আরেকবার খেয়েছি, ভাল লাগে ওনার। আর এখানে এই চিংড়ি যারা এরকম রান্না করে সবাই ওই যে কড়ই গাছের ইয়া দেয়, বীজটা দেয়। এ দেখেন কড়ই গাছের বীজ, এটা থাকবেই। এটা কিডনির জন্য ভালো, এর জন্য এরা খায়। বিসমিল্লাহ। চিংড়ি মাশাআল্লাহ, চিংড়িতে মশলার ব্যালেন্স খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমাদের দেশে চিংড়ি যেরকম রান্না ওইরকমই রান্না লাগে, ওইরকমই লাগে। চিংড়ির আউটস্ট্যান্ডিং। চিংড়িতে মিষ্টি লাগে না, এটা আমি এইভাবে খেয়ে দেখি। দেখেন এভাবে খাওয়া সম্ভব না। একদম প্রচুর দুর্গন্ধ। এটা অনেক দাম এখানে এই সবজিটা। চিংড়ি 20টার মতো দিছে, দাম মাত্র 8 রিঙ্গিত। 8 টাকা বাংলাদেশে গেলে 240 টাকা। 240 টাকা আপনি 20 পিসের মতো চিংড়ি পাবেন কিনা বাংলাদেশে দেখেন তো। খাবার এখানে খুবই সস্তা, খাবারের সব কিছু। যারা মালয়েশিয়াতে ঘুরতে আসতে চান তারা খাইয়ে শান্তি পাবেন, দাম অনেক কম। মাশাআল্লাহ, এই জন্য মায়ের হাতের রান্না, পৃথিবীতে মায়ের হাত যে কতটা
মিষ্টি বানায় চাল্লায়। চিংড়ির সাইজ কিন্তু অত বড় না, মানে আমাদের ওখানে বিশাল বড় বড় সাইজ। এই সাইজের 20 পিস দিছে 8 রিঙ্গিত, 240 টাকা। এই দেখেন ডাগিং সেলাই বারবিকিউ করা, এটা গরুর মাংস। গ্রেভিটা দেখেন, এই দেখেন একদম হলুদ কালারের, পাতলা। এটা কোনো আঠালো করে না আমাদের দেশের মতন। প্রথমে গ্রেভিটা দেখি। কাঁচি হলুদ দিছি গ্রেভিতে, একটু লবণাক্ত, ঝাল ঝাল। আর একদম পাঁচমিশালি পাতা। এখানে আপনি যতই খাবার খান পাতা পাইবেন, পান পাতা, কত ধরনের পাতা। এটা রান্নাটা ভালো হয়েছে। আমরা যেমন মাংস একটা ডাইরেক্ট রান্না করে ফেলি, ওটা এরকম না। ওটা মাংসটা আগে বারবিকিউ করব, তারপর রান্না করব। দেখেন মাংসের কাটার স্টাইলটা দেখেন, স্লাইস, পিস পিস। এই জন্য মায়ের হাতে পরশ মেশানো ভালোবাসা। মনে হয় কাঁচামরিচ আর বিভিন্ন পাতা দেয় তো, পাতার কারণে ঝাঁঝালো লাগে, সুগন্ধিযুক্ত। যেমন এটা যে কাঁচি হলদি দিছে, ওটা বোঝা যায় যখন গ্রান নেওয়া হয়। চিংড়ি 10-এ 10, এটা 10-এ 9। ইকান তিঙ্গিরি, তিঙ্গিরি মাছ, এটা ইকান সামুদ্রিক মাছ। এই মাছটা হলো এই রেস্টুরেন্টের আইকনিক আইটেম। এটা খুবই ফেমাস এবং এটা খাওয়ার জন্য অনেক দূর থেকে লোক আসে। এখন তো 11টা বাজে সকাল, যখন 12টা, 12:30, 1টা বাজবে না, এখানে বসার জায়গা পাবো না। ভিডিও তো দূরের কথা, সব অফিসিয়াল ভিআইপি লোক আসে, গ্রামের ভেতর খেতে চলে আসে। আর ঝোলটা দেখছেন, এটা আসাম প্যাটাস। এটা মালয়েশিয়ার অত্যন্ত জনপ্রিয়। যেমন আমাদের দেশে ইলিশ মাছ আছে না, সবার প্রিয় অত্যন্ত, ওই রকমই এটা এখানে ওই রকম। মাশাআল্লাহ। এটা গ্রেভিটা অতটা ঝাল না, তবে এটা ব্যালেন্স করা আছে মশলার। এটা যত ধরনের মশলা আছে না, সব ব্যালেন্স করা। এখানেও পাতা ইউজ করা হয়েছে। আর দেখেন এই ভেন্ডি দেওয়া হয়েছে, ভেন্ডির উপরে লাল লাল মরিচ। কালারফুল গ্রেভিটা, এটা অনেক সুন্দর কালারফুল। আর মাছটা দেখেন, মাছের মাংসটা দেখেন একদম ফ্রেশ আর খুলে পড়ে যায়। আর এই মাছের একটা বৈশিষ্ট্য কি জানেন, যে সামুদ্রিক মাছগুলো এটা গন্ধ হয় না। বেসিক্যালি আমাদের দেশে রুই, কাতলা, নদীর মাছগুলোতে যেরকম একটা গন্ধ আসে না, মাছের গন্ধ, ওইটা এখানে নাই। আর মালয়েশিয়ার চারপাশে রয়েছে দক্ষিণ চীন সাগর, এই জন্য মাশাআল্লাহ সি ফুড অহরহ অ্যাভেলেবেল। বিশাল বিশাল সাগর থাকার কারণে এখানে এগুলা সহজলভ্য। এই মাছটার টেস্ট আমাদের নদীর কোনো মাছের টেস্টের সাথে সিমিলার না। আমাদের দেশের মাছের টেস্ট ভালো, কিন্তু সামুদ্রিক মাছের টেস্টই আলাদা। আমার মা যখন মাছ রান্না করতো এরকমই টেস্ট লাগতো।
ভালো লাগে। যারা যারা মায়ের মিস করেন, মায়ের হাতের রান্না মিস করেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমরা যারা প্রবাসে থাকি তাদের জন্য খুবই দুঃখজনক একটা ম্যাটার যে মা পাশে নাই, ফ্যামিলির পাশে নাই। ফ্যামিলির হাতের রান্না, মায়ের হাতের রান্না মাশাআল্লাহ তুলনা হয় না। তবে আমি যখন মারে অনেক মিস করি তখন আমি রেস্টুরেন্টে আসি। টু বি অনেস্ট, বিশ্বাস করেন, রেস্টুরেন্টে খাওয়ার পরে আমি ফিল করতে পারি না আমি রেস্টুরেন্টে খাইতেছি না মায়ের হাতের রান্না খাইতেছি, বিকজ উনি আমার অনেক ভালোবাসে। রেস্টুরেন্টের যে মালিক, মহিলাটা খুবই ভালো, খুবই ভালো। আমার মায়ের বয়সী, এই জন্য আমার অনেক আদর করে। আর মায়ের হাতের রান্না ইমোশনাল হয়ে যায় আমি যখন এই রেস্টুরেন্টে আসি খেতে, টোটাল ইমোশন হয়ে যায়। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন মায়ের হাতের রান্না। সবাই ভালো থাকেন, দেখাবো অন্য ভিডিওতে। আর আমার ফুড রিভিউ কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।